পরিচ্ছেদ 416। কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যায় কি? হাদিস 611। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা থেকে সালাতের জন্য তাশরিফ নিয়ে আসলেন। এদিকে সালাতের ইকামত দেওয়া হয়েছে এবং কাতার সোজা করে নেওয়া হয়েছে। এমনকি তিনি মুসল্লায় দাঁড়ালেন। আমরা তাকবীরের অপেক্ষা করছি। এমন সময় তিনি ফিরে গেলেন এবং বলে গেলেন, তোমরা নিজ নিজ স্থলে অপেক্ষা করো। আমরা নিজ নিজ অবস্থায় অপেক্ষা করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি তাশরিফ নিয়ে আসলেন। তার মাথা মুবারক থেকে পানি টপকে পড়ছিল এবং তিনি গোসল করে এসেছিলেন। পরিচ্ছেদ 417। ইমাম যদি বলেন, আমি ফিরে আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, তাহলে মুক্তাদিগণ তার জন্য অপেক্ষা করবে। হাদিস 612। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সালাতের ইকামত দেওয়া হয়ে গেছে। লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। এরপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। তারপর ফিরে আসলেন। তখন তার মাথা মুবারক থেকে পানি টপ টপ করে পড়ছিল। এরপর সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 418। আমরা সালাত আদায় করিনি, কারো এরূপ বলা। হাদিস 613। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সালাত আদায় করতে পারিনি, এমনকি সূর্য ডুবতে লাগলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কথা হচ্ছিল তখন এমন সময় যে সাওম পালনকারী ইফতার করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম আমিও সে সালাত আদায় করিনি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথান নামক উপত্যকায় গেলেন। আমিও তার সঙ্গে ছিলাম। সেখানে তিনি উজু করলেন এবং সূর্য ডুবে যাওয়ার পরে তিনি প্রথমে আসরের সালাত আদায় করলেন। এরপর তিনি মাগরিবের সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 419। ইকামতের পর ইমামের কোনো প্রয়োজন দেখা দিলে। হাদিস 614। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের ইকামত হয়ে গেছে, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন। অবশেষে যখন লোকদের ঘুম আসছিল তখন তিনি সালাতে দাঁড়ালেন। পরিচ্ছেদ 420। সালাতের ইকামত হয়ে গেলে কথা বলা। হাদিস 615। হুমায়দ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের ইকামত হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তির কথা বলা সম্পর্কে আমি সাবিত বুনানিকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শোনালেন। তিনি বলেন, সালাতের ইকামত দেওয়া হয় এমন সময় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং সালাতের ইকামতের পর তাকে ব্যস্ত রাখল। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মা যদি তার সন্তানের প্রতি স্নেহবশত ইশার সালাত জামায়াতে আদায় করতে নিষেধ করে, তবে এই ব্যাপারে সন্তান তার মায়ের আনুগত্য করবে না। পরিচ্ছেদ 421। জামায়াতে সালাত আদায় করা ওয়াজিব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মা যদি তার সন্তানের প্রতি স্নেহবশত ইশার সালাত জামায়াতে আদায় করতে নিষেধ করে, তবে এই ব্যাপারে সন্তান তার মায়ের আনুগত্য করবে না। হাদিস 616। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর সালাত কায়েমের নির্দেশ দেই, এরপর সালাতের আজান দেওয়া হোক,
তারপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই। এরপর আমি লোকদের কাছে যাই এবং তাদের যারা সালাতে শামিল হয় নাই ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি তাদের কেউ জানতো যে একটি গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে, তাহলে অবশ্যই সে ঈশার জামাতেও হাজির হতো। পরিচ্ছেদ 422। জামায়াতে সালাত আদায়ের ফজিলত। জামায়াত না পেলে আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য মসজিদে চলে যেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মসজিদে গেলেন যেখানে ইকামত দিয়ে জামায়াতে সালাত আদায় করলেন। হাদিস 617। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামায়াতে সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাতের থেকে 27 গুণ বেশি। হাদিস 618। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জামায়াতের সাথে সালাতের সওয়াব তার নিজের ঘরে বাজারে আদায়কৃত সালাতের সওয়াব দ্বিগুণ করে 25 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এর কারণ এই যে সে যখন উত্তম রূপে ওযু করল, তারপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদে রওনা করল, তখন তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। সালাত আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে, ফেরেশতাগণ তার জন্য এই বলে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন। আর তোমাদেরকেও যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতে রত বলে গণ্য হয়। টিকা: এই হাদিসে শুধু 25 গুণ বৃদ্ধি হওয়াই বলা হয়নি, বরং দ্বিগুণ করে 25 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরিচ্ছেদ 423। জামায়াতে ফজরের সালাত আদায়ের ফজিলত। হাদিস 619। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, জামায়াতের সালাত তোমাদের কারো একাকী সালাত থেকে 25 গুণ বেশি মর্তবা রাখে। আর ফজরের সালাতে রাতের ও দিনের ফেরেশতারা সম্মিলিত হয়। তারপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা চাইলে এর প্রমাণস্বরূপ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতে উপস্থিত হয় ফেরেশতাগণ, এই আয়াত পাঠ করো। শুআইব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে নাফি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে শুনিয়েছেন যে, জামায়াতের সালাত একাকী সালাত থেকে 27 গুণ বেশি মর্তবা রাখে। হাদিস 620। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় আমার নিকট আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, কিসে তোমাকে রাগান্বিত করেছে? তিনি বললেন, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জামায়াতে সালাত আদায় করা ব্যতীত তার তরিকার আর কিছুই দেখছি না, এখন এত ত্রুটি দেখছি। হাদিস 621। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ থেকে যে যত বেশি দূরত্ব অতিক্রম করে সালাতে আসে তার তত বেশি সওয়াব হবে। আর যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করা পর্যন্ত অপেক্ষা করে, তার সওয়াব সে ব্যক্তির চাইতে বেশি যে একাকী সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে। পরিচ্ছেদ 424। আওয়াল ওয়াক্তে জুহুরের সালাতে যাওয়ার ফজিলত। হাদিস 622। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এই কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদ 5 প্রকার: 1 প্লেগে মৃত ব্যক্তি, 2 কলেরায় মৃত ব্যক্তি, 3 নিমজ্জিত ব্যক্তি, 4 চাপা পড়ে মৃত ব্যক্তি এবং 5 আল্লাহর পথে জিহাদে শহীদ। তিনি আরও বলেছেন, মানুষ যদি আজান দেওয়া প্রথম কাতারে সালাত আদায় করার কি ফজিলত তা জানত, কোরআনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া সে সুযোগ না পেত, তাহলে কোরআনের মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত। আর আওয়াল ওয়াক্ত জুহরের সালাতে যাওয়ার কি ফজিলত তা যদি মানুষ জানত, তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ঈশা ও ফজরের সালাত জামায়াতে আদায়ের কি ফজিলত তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামায়াতে উপস্থিত হতো। পরিচ্ছেদ 425। মসজিদে গমনে প্রতি কদমে সওয়াবের আশা রাখা। হাদিস 623। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনি সালিমা, তোমরা কি স্বীয় আবাসস্থল থেকে মসজিদে আসার পথে তোমাদের পদচিহ্নগুলোর সওয়াব কামনা করো না? ইবনে মারইয়াম রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বনি সালিমা গোত্রের লোকেরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসতি স্থাপন করতে চেয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু মদিনার কোনো এলাকা একেবারে শূন্য হওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। তাই তিনি বললেন, তোমরা কি মসজিদে আসা যাওয়ায় তোমাদের পদচিহ্নগুলোর সওয়াব কামনা করো না? কোরআনে উল্লেখিত আসারু শব্দের ব্যাখ্যা সম্পর্কে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আসারু অর্থ পদক্ষেপ, অর্থাৎ জমিনে পায়ে চলার চিহ্নসমূহ। পরিচ্ছেদ 426। ঈশার সালাত জামায়াতে আদায় করার ফজিলত। হাদিস 624। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও ঈশার সালাতের চাইতে অধিক ভারী সালাত আর নেই। এই দু সালাতের কি ফজিলত তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সংকল্প করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলে এবং কাউকে লোকদের ইমামতি করতে বলে, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে এরপরও যারা সালাতে আসেনি তাদের উপর আগুন ধরিয়ে দেই। পরিচ্ছেদ 427। দু ব্যক্তি বা তার বেশি হলেই জামায়াত। হাদিস 625। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সালাতের সময় হয় তখন তোমাদের দুজনের একজন আজান দেবে এবং ইকামত বলবে, তারপর তোমাদের দুজনের মধ্যে যে অধিক বয়স্ক সে ইমামতি করবে। পরিচ্ছেদ 428। যিনি সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকেন তার এবং মসজিদের ফজিলত। হাদিস 626। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতাগণ এই বলে দোয়া করেন যে, ইয়া আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন, ইয়া আল্লাহ, আপনি তার উপর রহম করুন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সালাতেই তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে সে সালাতে রত আছে বলে গণ্য হবে। হাদিস 627। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1 ন্যায়পরায়ণ শাসক, 2 সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্যে, 3 সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লেগে রয়েছে,
4 সে দু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য। 5 সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এই বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। 6 সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। 7 সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হাদিস 628 হুমায়দ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আংটি ব্যবহার করতেন? তিনি বললেন, হ্যাঁ। এক রাতে তিনি ইশার সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করলেন। সালাত শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, কিন্তু তোমরা যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করেছ ততক্ষণ সালাতে রত ছিলে বলে গণ্য করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির চমক দেখতে পাচ্ছিলাম। পরিচ্ছেদ 429 সকাল বিকাল মসজিদে যাওয়ার ফজিলত। হাদিস 629 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল বা বিকালে যতবার মসজিদে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির আয়োজন করেন। পরিচ্ছেদ 430 ইকামত হয়ে গেলে ফরজ ব্যতীত অন্য কোনো সালাত নেই। হাদিস 630 আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। অন্য সূত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি হাফস ইবনে আসিম রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মালিক ইবনে বুহাইনা নামক আজদ গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। তখন ইকামত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, লোকেরা সেই লোকটিকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের সালাত কি 4 রাকাত? ফজরের সালাত কি 4 রাকাত? গুন্দার ও মুআজ রহমতুল্লাহ আলাইহি শোবা রহমতুল্লাহ আলাইহি সূত্রে হাদিসটি বর্ণিত বলে উল্লেখ করেছেন, কিন্তু ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি সাদ রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে সে হাফস রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। এই বর্ণনাটি সঠিক, তবে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি সাদ রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে সে হাফস রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণনা করতে গিয়ে মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। পরিচ্ছেদ 431 কি পরিমাণ রোগ থাকা সত্ত্বেও জামায়াতে শামিল হওয়া উচিত। হাদিস 631 আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম এবং সালাতের পাবন্দি ও উহার তাজিম সম্বন্ধে আলোচনা করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত হয়ে পড়লেন, তখন সালাতের সময় হলে আজান দেওয়া হলো। তখন তিনি বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। তাকে বলা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের লোক, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে কথা বললেন এবং তারাও আবার তাই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা বললেন। তিনি আরও বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী মহিলাদের মতো। আবু বকরকেই বলো যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন।
এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু হালকা বোধ করলেন। দুজন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখে এখনো স্পষ্ট ভাসছে। অসুস্থতার কারণে তার দু পা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বস্থানে থাকার জন্য ইঙ্গিত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সামনে আনা হলো। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসলেন। আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত আদায় করছিলেন এবং লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাতের অনুকরণ করছিল? আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ইশারায় বললেন, হ্যাঁ। আবু দাউদ রহমতুল্লাহ আলাই, শুবা রহমতুল্লাহ আলাইহ সূত্রে আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের কতকাংশ উল্লেখ করেছেন। আবু মুআবিয়া রহমতুল্লাহ আলাই অতিরিক্ত বলেছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদিকে বসেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। হাদিস 632। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাতর হয়ে গেলেন এবং তার রোগ বেড়ে গেল, তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষার জন্য তার অন্যান্য স্ত্রীগণের কাছে সম্মতি চাইলেন। তারা সম্মতি দিলেন। সে সময় দুজন লোকের কাঁধে ভর করে সালাতের জন্য তিনি বের হলেন। তার দু পা মাটিতে হেঁচড়িয়ে যাচ্ছিল। তিনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অপর এক সাহাবীর মাঝখানে। বর্ণনাকারী ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণিত এই ঘটনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট ব্যক্ত করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তিনি কে ছিলেন, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেননি? আমি বললাম, না। তিনি বললেন, তিনি ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিচ্ছেদ 432। বৃষ্টি এবং অন্য কোনো উজরে নিজ আবাসে সালাত আদায়ের অনুমতি। হাদিস 633। নাফি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার প্রচণ্ড শীত ও বাতাসের রাতে সালাতের আজান দিলেন। তারপর ঘোষণা করলেন, প্রত্যেকেই নিজ নিজ আবাসে সালাত আদায় করে নাও। এরপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুয়াজ্জিনকে এই কথা বলার নির্দেশ দিতেন, প্রত্যেকে নিজ নিজ আবাসে সালাত আদায় করে নাও। হাদিস 634। মাহমুদ ইবনে রাবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ গোত্রের ইমামতি করতেন। তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো ঘোর অন্ধকার ও বর্ষণ প্রবাহ হয়ে পড়ে, অথচ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে কোনো এক স্থানে সালাত আদায় করুন, যে স্থানটিকে আমার সালাতের স্থান হিসাবে নির্ধারিত করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলেন এবং বললেন, আমার সালাত আদায়ের জন্য কোন জায়গাটি তুমি ভালো মনে করো? তিনি ইশারা করে ঘরের জায়গা দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 433। যারা উপস্থিত হয়েছে তাদের নিয়েই কি ইমাম সালাত আদায় করবে এবং বৃষ্টির দিনে কি জুমআর খুতবা দিবে? হাদিস 635। আব্দুল্লাহ ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এক বৃষ্টির দিনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ পর্যন্ত পৌঁছল, তখন তিনি তাকে বললেন,
ঘোষণা করে দাও যে সালাত যার যার আবাসে। এই শুনে লোকেরা একে অন্যের দিকে তাকাতে লাগল, যেন তারা বিষয়টাকে অপছন্দ করল। তিনি তাদের লক্ষ্য করে বললেন, মনে হয় তোমরা বিষয়টি অপছন্দ করছ, তবে আমার চেয়ে যিনি উত্তম ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই রূপ করেছেন। এই কথা সত্য যে জুমার সালাত ওয়াজিব, তবে তোমাদের অসুবিধায় ফেলা আমি পছন্দ করি না। হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও অনুরূপ বর্ণিত আছে। তবে এই সূত্রে এরূপ উল্লেখ আছে, আমি তোমাদের গুনাহর অভিযোগে ফেলতে পছন্দ করি না যে তোমরা হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে আসবে। হাদিস 636। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এক খণ্ড মেঘ এসে এমনভাবে বর্ষণ শুরু করলো যে যার ফলে মসজিদে নববীর ছাদ দিয়ে পানি পড়া শুরু হলো, কেননা তখন মসজিদের ছাদ ছিল খেজুরের ডালের তৈরি। এমন সময় সালাতের ইকামত দেওয়া হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ও কাদার উপর সিজদা করতে দেখলাম, এমনকি আমি তার কপালেও কাদার চিহ্ন দেখতে পেলাম। হাদিস 637। আনাস ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনার সাথে মসজিদে এসে সালাত আদায় করতে অক্ষম। তিনি ছিলেন মোটা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার তৈরি করলেন এবং তাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর জন্য একটি চাটাই পেতে দিলেন এবং চাটাইয়ের এক প্রান্তে কিছু পানি ছিটিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাটাইয়ের উপর 2 রাকাত সালাত আদায় করলেন। জারুদ গোত্রীয় এক ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বললেন, সেদিন ব্যতীত আর কোনোদিন তাকে তা আদায় করতে দেখিনি। পরিচ্ছেদ 434। খাবার উপস্থিত। এ সময়ে সালাতের ইকামত হলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাতের আগে রাতের খাবার খেয়ে নিতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের জ্ঞানের পরিচয় হলো প্রথমে নিজের প্রয়োজন মিটিয়ে নেওয়া, যাতে নিশ্চিতভাবে সালাতে মনোযোগী হতে পারে। হাদিস 638। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের খাবার উপস্থিত করা হয় আর সে সময় সালাতের ইকামত হয়ে যায়, তখন প্রথমে খাবার খেয়ে নাও। হাদিস 639। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকেলের খাবার পরিবেশন করা হলে মাগরিবের সালাতের আগে তা খেয়ে নেবে, খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। হাদিস 640। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সামনে রাতের খাবার উপস্থিত করা হয়, অপর দিকে সালাতের ইকামত হয়ে যায়, তখন আগে খাবার খেয়ে নেবে, খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জন্য খাবার পরিবেশন করা হতো। সে সময় সালাতের ইকামত দেওয়া হতো। তিনি খাবার শেষ না করে সালাতে আসতেন না, অথচ তিনি ইমামের কিরাত শুনতে পেতেন। জুহাইর রহমতুল্লাহ আলাইহি ও ওয়াহাব ইবনে উসমান রহমতুল্লাহ আলাইহি, মুসা ইবনে উকবা রহমতুল্লাহ আলাইহি সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খেতে থাকো, তখন সালাতের ইকামত হয়ে গেলেও খাওয়া শেষ না করে তাড়াহুড়া করবে না। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে ইব্রাহিম ইবনে মুনজির রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি ওয়াহাব ইবনে উসমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন।
এবং ওয়াহাব ইবনে উসমান রহমতুল্লাহ আলাইহি হলেন মদিনাবাসী। পরিচ্ছেদ 435। খাবার হাতে থাকা অবস্থায় ইমামকে সালাতের দিকে আহ্বান করলে। হাদিস 641। আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির সামনের রানের গোশত কেটে খাচ্ছেন। এমন সময় তাকে সালাতের জন্য ডাকা হলো। তিনি তখনই ছুরি রেখে দিয়ে উঠে গেলেন ও সালাত আদায় করলেন, কিন্তু এই জন্য নতুন ওযু করেননি। পরিচ্ছেদ 436। গার্হস্থ্য কর্মে ব্যস্ত থাকা অবস্থায় ইকামত হলে সালাতের জন্য বের হওয়া। হাদিস 642। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিজনের সহায়তা করতেন, আর সালাতের সময় এলে সালাতে চলে যেতেন। পরিচ্ছেদ 437। যিনি কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও তার সুন্নাত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লোকদের নিয়ে সালাত আদায় করেন। হাদিস 643। আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই মসজিদে এলেন। তিনি বললেন, আমি অবশ্যই তোমাদের নিয়ে সালাত আদায় করব। বস্তুত আমার উদ্দেশ্য সালাত আদায় করা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখানোই আমার উদ্দেশ্য। আইয়ুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, তিনি কিভাবে সালাত আদায় করতেন? তিনি বললেন, আমাদের এ শাইখের মতো। আর শাইখ প্রথম রাকাতের সিজদা শেষ করে যখন মাথা উঠাতেন তখন দাঁড়াবার আগে একটু বসে নিতেন। পরিচ্ছেদ 438। বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তি ইমামতির অধিক হকদার। হাদিস 644। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে তার অসুস্থতা বেড়ে যায়। তখন তিনি বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি তো কোমল হৃদয়ের লোক। যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার সে কথা বললেন। তখন তিনি আবার বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদেরই মতো। তারপর একজন সংবাদদাতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সংবাদ নিয়ে আসলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লোকদের নিয়ে সালাত আদায় করলেন। হাদিস 645। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন তার কান্নার দরুন লোকেরা তার কিছুই শুনতে পাবে না। কাজেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, তুমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্থানে দাঁড়ালে কান্নার জন্য লোকেরা কিছুই শুনতে পাবে না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদেরকে নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদেরই নেয়। আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি তোমার কাছ থেকে কখনো কল্যাণকর কিছুই পাইনি।